হ্যালো ফ্রেন্ডস, নলেজ টেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ এই সপ্তাহে আলোচনা করব 21শে আগস্টের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র, কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো রয়েছে উত্তর রেলে 4096 ট্রেড অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে 4096 জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং দেবে নর্দার্ন রেলওয়ে। অ্যাপারেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে বিবিধ ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন ডিভিশন ও ইউনিট ও ওয়ার্কশপে ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট স্টাইপেন্ড পাওয়া যাবে। তো এখানে বিভিন্ন পদের জন্য শূন্য পদ রয়েছে। ডিজেলের জন্য রয়েছে 110টি, ইলেকট্রিশিয়ানের জন্য রয়েছে 30টি, ফিটারের জন্য রয়েছে 186টি, কার্পেন্টারের জন্য 9টি, ইলেকট্রিশিয়ানের জন্য 34টি এবং ইলেকট্রনিক্স মেকানিকের জন্য 20টি এবং ক্যারেজ ওয়ার্কশপের জন্য রয়েছে 42, ক্যারেজ ওয়ার্কশপের জন্য রয়েছে 84টি, ফিটারের জন্য রয়েছে 160টি শূন্য পদ। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এনসিবিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 16/9/2024 তারিখের হিসাবে 15 থেকে 24-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrcnr.org এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্সে 819 কনস্টেবল। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সঙ্গে ফুড প্রোডাকশন বা কিচেন ট্রেড এবং এনসিকিউ লেভেল 1 পাস কোর্স। তো এখানে বলা হয়েছে কনস্টেবল কিচেন সার্ভিসেস পদে 819 জনকে নেবে ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স। নিয়োগ হবে গ্রুপ সি ক্যাটাগরিতে। প্রাথমিকভাবে অস্থায়ী নিয়োগ হলেও পরে অস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সঙ্গে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফুড প্রোডাকশন বা কিচেন এনএসকিউএফ লেভেল 1 কোর্স পাস। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। তপশিলি এবং ওবিসি এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তো এখানে প্রার্থী বাছাই করা হবে দৈহিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপযোগের পরীক্ষার মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://recruitment.itbpolice.nic.in। তো এখানে দরখাস্ত করা যাবে 2রা সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে দরখাস্তের ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্সে 156 ডিপ্লোমা টেকনিশিয়ান। তো এখানে বলা হয়েছে বিভিন্ন শাখায় 156 জন ডিপ্লোমা টেকনিশিয়ান নিয়োগ করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স সেল। এটি 4 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে এক্সিকিউটিভের বিভিন্ন ক্যাডারে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা। টেকনিশিয়ান পদের জন্য শূন্য পদ রয়েছে 15টি। এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সঙ্গে ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই কোর্স পাস এবং অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। মাধ্যমিক সহ ইলেকট্রিশিয়ান ট্রেড 3 বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সহ ফিটার ট্রেডে আইটিআই কোর্স পাস সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। মাধ্যমিক সহ ফিটার ট্রেডে 3 বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। সব ক্ষেত্রে 60% নম্বর সহ। প্রতিবন্ধীদের ক্ষেত্রে শূন্য পদ সংরক্ষিত থাকবে। বয়স হতে হবে 31/7/2024 তারিখের হিসাবে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবে। তো এখানে আবেদন ফি বাবদ 200 টাকা দিতে হবে এবং দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে www.helindia.co.in। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থাকে রয়েছে নেভাল শিপ রিপেয়ার্স ইয়ার্সে 240 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তো এখানে বলা হয়েছে 240 জন তরুণ তরুণীকে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে কোচিন নেভাল শিপইয়ার্ডস ও নেভাল এয়ারক্রাফট ইয়ার্ডে। তো এখানে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। তো এখানে প্রশিক্ষণ দেওয়া হবে এইসব ট্রেন্ডে কম্পিউটার অপারেশনস অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, মেশিনিস্ট, মেকানিক, মোটর ভেহিক্যাল এবং মেকানিক্যাল, অটো এবং ইলেকট্রনিক্স ড্রাফটসম্যান, এই সমস্ত বিভিন্ন বিভাগে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল, সঙ্গে 65% নম্বর সহ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 1/2/2025 তারিখের হিসাবে 21 বছরের মধ্যে। তপশিলি এবং ওবিসিরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদনের বয়ান একটি A4 মাপের সাদা কাগজে টাইপ করিয়ে নেবেন। আবেদন পূরণ করবেন যথাযথভাবে। তো এখানে আবেদনপত্র সাধারণ ডাকে 16 সেপ্টেম্বরের মধ্যে পৌঁছাতে হবে নিচে দেওয়া ঠিকানায়। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://www.apprenticeshipindia.gov.in।
নেক্সট দেখো হচ্ছে সুপ্রিম কোর্টের রন্ধনকর্মী। তো এখানে বলা হচ্ছে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট এবং কুকিং পদে 80 জনকে নেবে ভারতের সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক, সেই সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কুকিং বা কুলিনারি আর্টসে 1 বছরের ডিপ্লোমা বা প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা ডিপ্লোমা না থাকলেও আবেদন করতে পারেন। কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি কোনো স্বীকৃত হোটেল বা রেস্তোরাঁয় সরকারি দপ্তরে 3 বছরের রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1/8/2024 তারিখের হিসাবে 18 থেকে 27-এর মধ্যে। তপশিলি, ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে। তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.sci.gov.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 400 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তারপরে হচ্ছে কেন্দ্রীয় সরকারের ডেপুটি সুপারিনটেন্ডিং অর্কিওলজিস্ট। তো এখানে বলা হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডিং অর্কিওলজিস্ট পদে 67 জনকে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারি সংস্থা মন্ত্রক। প্রথমে প্রবেশন প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 11/2024। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডিং অর্কিওলজিস্ট শূন্য পদের জন্য রয়েছে 67টি। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে আর্কিওলজিস্ট ইন্ডিয়া হিস্ট্রি বা অন্যতম বিষয় হিসাবে এশিওলজিস্ট ইন্ডিয়ান হিস্ট্রি বা ইন্ডিয়ান হিস্ট্রি পড়ে থাকলে, স্টোর আর্কিওলজি পড়ে থাকলে বা জিওলজি পড়ে থাকলে বা আর্কিওলজিতে 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েটের ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে বয়স হতে হবে 5/9/2024 তারিখের হিসাবে 35-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবে। তো এখানে প্রার্থী বাছা হবে রিক্রুটমেন্ট টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.upsconline.nic.in। তো এখানে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 5 সেপ্টেম্বর। তো এখানে পরীক্ষার ফি বাবদ 25 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে পশ্চিম রেলে দক্ষ খেলোয়াড়। তো এখানে বলা হচ্ছে বিভিন্ন ক্রীড়াক্ষেত্র থেকে 64 জন দক্ষ খেলোয়াড় নেবে পশ্চিম রেল। নিয়োগ করা হবে লেভেল 1, লেভেল 3 এবং 2 ক্যাটাগরিতে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় স্নাতকের ডিগ্রি এবং খেলাধুলার যোগ্যতা বলা হয়েছে সিনিয়র ক্যাটাগরি এবং প্রতিযোগিতায় এবং অলিম্পিক প্রতিযোগিতায় দেশের হয়ে অংশ নিয়ে থাকতে হবে, অথবা এইসব প্রতিযোগিতায় কোনো একটিতে অংশ নিয়ে থাকতে হবে, অন্তত 3য় স্থান অধিকারী হতে হবে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrcwr.com। তো এখানে 14 সেপ্টেম্বর পর্যন্ত দরখাস্ত করা যাবে। পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে পাওয়ার গ্রিডে জুনিয়র ইঞ্জিনিয়ার সার্ভেয়ার ড্রপসম্যান। তো এখানে বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সার্ভেয়ার ও ড্রপসম্যান পদে 38 জনকে নেবে পাওয়ার গ্রিড। এটা কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর CC05/2024। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মোট অন্তত 70% নম্বর সহ সার্ভেয়ার ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম বিষয় হিসাব নিয়ে সার্ভেয়ার পড়ে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 31 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সার্ভেয়ার ট্রেডে এনসিবিটি বা এনসিবিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 2 বছর ITI কোর্স পাস হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 32-এর মধ্যে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে www.powergrid.in। তো এখানে 29 আগস্ট পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে আবেদন ফি বাবদ 300 টাকা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল 21শে আগস্টের কর্মক্ষেত্র পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।